কিছুদিন আগে আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে একজন জয়েন করে। সে বলে সে প্রচুর ডায়েট কন্ট্রোল করেছে, অনেক ডায়েটিশিয়ান থেকে ডায়েটও নিয়েছে, এমনকি রোজ জিমেও যায়। তাও কিরকম এনার্জি লো লাগে, মাঝে মাঝেই পেট খারাপ হয়, পেটের ভুঁড়িটা কিছুতেই কমাতে পারে না। আমি তখন তাকে বললাম কোনো চিন্তা নেই, লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে তোমার বাড়ির জিনিস দিয়েই তুমি সুস্থ হবে, বাড়িতেই হাঁটা চলা করে তোমার ওজন কমবে। তোমার রান্নাঘরে এরকম ম্যাজিক জিনিসপত্র আছে যেগুলো খেয়ে তুমি খুব সহজে তোমার ভুঁড়িটা কমাতে পারবে। এবং আজকে সেরকমই একটা খাবারের কথা বলবো, সেটা তোমার ফ্রিজে সবসময় থাকে, দই। একদম ঠিক শুনেছো। দইটা আসলে কি উপকার করে, তার পেছনে সায়েন্টিফিক এভিডেন্স কি আছে, তুমি দইটা খেয়ে কেন উপকার পাও না, কেন তোমার ভুঁড়িটা কমে না, এই সমস্ত সিক্রেটসগুলো আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং তোমার ফ্রিজে রাখা দইটা দিয়েই তুমি ম্যাজিকের মতো ভুঁড়িটা কম করতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে দেশ বিদেশ থেকে রোজ বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। দইটা এমন একটা জিনিস যেটা তোমার মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফ্যাট বার্নিং বাড়িয়ে দেয়। আবার তুমি যদি ঠিক করে না খাও তাহলে ঠান্ডাও লেগে যেতে পারে, এমনকি পেট খারাপও হতে পারে। তাই সঠিক কোনটা, কিভাবেই বা তুমি রোজ দইটা খেয়ে তোমার ভুঁড়িটা কম করবে, এই সমস্ত জিনিসগুলো এবারে তুমি স্টেপ বাই স্টেপ জেনে নাও। প্রথম বলি প্রবলেমটা, কেন বেলি ফ্যাটটা কিছুতেই যেতে চায় না। বিশেষ করে লক্ষ্য করবে তোমার বয়সটা যখন 25 থেকে 30-এর দিকে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি একটু একটু করে ভুঁড়িটা বাড়তে শুরু করছে। এমনকি প্রচুর মেয়ের বাচ্চা হওয়ার পর ভুঁড়িটা আর কিছুতেই কমে না। এই ভুঁড়িটা বাড়ার কারণ তোমার ডায়েটের গন্ডগোল বা এক্সারসাইজ, এই দুটোর মধ্যে কোনোটাই না। এই ভুঁড়িটার কারণ তোমার হরমোনের পরিবর্তন। ইস্ট্রোজেন হরমোন যেটা বেশি থাকার কথা সেটা কমতে শুরু করে, আর কর্টিসল হরমোন যেটা কম থাকার কথা সেটা বাড়তে শুরু করে। এই দুটোর উল্টো কাজের জন্য তোমার ভুঁড়িটা দিনকে দিন বাড়তে থাকে। রিসার্চ ফ্রম দ্য জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম এই কথাটা বারবার বলে যে মেয়েদের বারবার হরমোন চেঞ্জ হয় এবং এই হরমোন চেঞ্জের জন্য ভিসারাল ফ্যাটটা অনেক বেড়ে যায়। ভিসারাল ফ্যাট জমে আমাদের শরীরের ভেতরে সব অর্গানগুলোর চারপাশে, আর পেটের মধ্যে লক্ষ্য করে দেখো সবচেয়ে বেশি অর্গান আছে। তাই তার চারপাশে যখন ভিসারাল ফ্যাটটা জমতে থাকে তখনই ভুঁড়িটা একটু করে ফুলতে থাকে। এই ভুঁড়িটা শুধু দেখতে খারাপ লাগে তাই না, তার থেকেও অনেক বেশি সিরিয়াস। এই ভুঁড়িটার জন্য তোমার ব্লাড সুগার হতে পারে, হার্টের অসুখ হতে পারে, এমনকি মেমোরি লসও হতে পারে। তুমি অনেক কিছু হয়তো মনে রাখতে পারছো না। আরেকটা জিনিস যেটা কেউ বলে না, সেটা হচ্ছে তুমি যদি খাবার স্কিপ করো, উপোস বেশি করো বা প্রচুর এক্সারসাইজ করো, তাহলে এই বিপদটা আরো বেড়ে যায়, আরো অনেক বেশি পেটে চর্বি জমে। আর এটা ঠিক করার উপায় হচ্ছে তোমার গাট হেলথটাকে ভালো করা, তোমার হরমোনগুলোকে ব্যালেন্সে রাখা এবং ওয়েটটাকে নর্মাল করা। এবারে আসি দ্য ডিসকভারি, দ্য সায়েন্স অফ কার্ড ফর ফ্যাট লস। চর্বি কমানোর জন্য এই দইটার সম্বন্ধে বিজ্ঞানীরা কি বলেছে। ব্যাকটেরিয়া, বলতে পারো কিছু পোকা, তারা কি তোমার চর্বিটা কমাতে পারে? শুনে খুব অবাক হচ্ছ আর কেরম অস্বস্তিও লাগছে, কিন্তু এর পেছনে সত্যিটা কি? এই দইটা একটা খুব ভালো প্রোবায়োটিক। স্পেশালি 2 ধরনের ভালো ব্যাকটেরিয়া এই দইয়ে থাকে। এই ব্যাকটেরিয়াগুলো তোমার পেটের ভেতরের হেলথটাকে ভালো করে। গাট বলে পেটের ভেতর যে জায়গাটা আছে, যার মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া আছে, ভালো খারাপ দুটোই আছে। এই দইটা সেই ভালো ব্যাকটেরিয়াগুলোকে বাঁচিয়ে রাখতে এবং বৃদ্ধি করতে সাহায্য করে। আর যখনই তোমার গাটের স্বাস্থ্য ভালো হবে, গুড ব্যাকটেরিয়া বেশি থাকবে, তখনই তোমার শরীর থেকে ফোলা ভাবটা কমতে থাকবে, এমনিতেই তোমাকে রোগা দেখতে লাগবে। তোমার হজমটা খুব ভালো হবে, আর হজম ভালো হওয়া মানে খিদে কম পাওয়া। হয়তোবা তুমি ঠিক উল্টোটা ভাবো। আর চর্বি জমাটাও অনেকটা কমে যায়, সারা শরীরে ফ্যাট অ্যাবজর্পশনটা স্লো হয়ে যায়। 2020 একটা স্টাডি পাবলিশ হয়েছিল ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনে। সেখানে দেখা গেছে যারা রোজ প্রোবায়োটিক যুক্ত খাবার বেশি খেয়েছে তাদের 12 সপ্তাহে অনেক বেশি বেলি ফ্যাট কমেছে, যারা এই ডেয়ারি প্রোবায়োটিকটা কম খেয়েছে। ডেয়ারি প্রোবায়োটিক মানে দই, যেটা দুধ থেকে তৈরি হয়। এবারে কয়েকটা ধরন বলে দিই এই দইটা কিভাবে তুমি খেতে পারো। 1 বাটি দইয়ের মধ্যে তুমি কিছু চিয়া সিড দিয়ে সেই দইটা বিকেলবেলা খেতে পারো। দুপুরের রায়তা করে
মানে পেঁয়াজ, শসা, টমেটো এগুলো দইয়ের সাথে মিশিয়েও খেতে পারো। দইয়ের মধ্যে চিনি না দিয়ে সন্দক লবণ দিয়ে যদি খাও তাহলে দইয়ের উপকারিতাটা আরো বেড়ে যায়। কিংবা স্যান্ডউইচ বানাচ্ছ যেখানে মেয়োনিজ দিচ্ছ, মেয়োনিজের জায়গায় এবার থেকে হাং কাট দেবে। হাং কাট বানানোটা ভীষণ সোজা। দইটাকে একটা ভালো পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে ঝুলিয়ে রাখবে। সম্পূর্ণ এক্সট্রা জলটা যখন পড়ে যাবে তখনই দেখবে একটা শক্ত কার্ড হয়ে গেছে। সেটাকে যদি তুমি পিঙ্ক সল্ট, গোলমরিচ, একটু শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভালো করে বিট করো তাহলেই দেখবে ভীষণ টেস্টি একটা মেয়োনিজ হয়ে গেছে। এমনকি এটার মধ্যে একটু কাসন্দিও দিয়ে দেখতে পারো, তাতে টেস্টটা আরো বেড়ে যাবে। বিকেল বেলা যখন প্রচন্ড জাঙ্ক ফুড খাবার ক্রেভিং হয় তখন যদি এক বাটি দই খাও তাহলে এই ক্রেভিংটা বন্ধ হয়ে যাবে, তোমার গাট হেলথটা ভালো হবে আর সুগার স্পাইকটাও একদম বন্ধ হয়ে যাবে। এইভাবেই এই দইটার সাহায্যে বিকেলের ইমোশনাল ইটিংটা বা জাঙ্ক ফুড ক্রেভিংটাকেও তুমি বন্ধ করতে পারো। এবারে আসি সেই বিপদের কথাটায়, যে ভুলটার জন্যে দই খেয়ে ওজনটা তো কমেই না, বরঞ্চ ঠান্ডা লেগে যেতে পারে বা পেট খারাপ হতে পারে। সঠিক দই খাওয়ার নিয়ম আর কিটা করবে না এই দুটোই এবারে ভালো করে জেনে নাও। দরকার হলে খাতায় লিখে রাখো। বেশিরভাগ ভুলটা হয় ভুল সময় ভুল জিনিসের সাথে দইটা খাওয়া হয়। প্রথম ভুল, দইটা রাত্রিবেলা খাবে না, দুপুরবেলা খাবে বা সকালেও খেতে পারো। রাত্রে খেলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, এমনকি উল্টোটাও হতে পারে, শরীরটা গরম হয়ে যেতে পারে। কারণ আয়ুর্বেদাতে বলা আছে দইটা একটা গরম জিনিস যেটা শীতকালে খেতে হয়। তাই তুমি গরমকালে রাত্রিবেলা দইটা খেয়ে উল্টে দেখবে আরো শরীরটা গরম হয়ে গেছে, ঘুমের প্রবলেম হচ্ছে। তবে এটাও ঠিক, সব প্রবলেম সবার হয় না। তোমার যদি রাত্রে দই খেয়ে কোনো প্রবলেম না হয় তাহলে তুমি খেতে পারো। বেশিরভাগ মানুষেরই এই প্রবলেমটা হয়, যাদের প্রবলেম হয় তারা রাত্রে দই খাবে না। দ্বিতীয় হচ্ছে দইয়ের ভ্যারাইটি। সবচেয়ে ভালো হয় তুমি বাড়িতে দই পেতে নিলে, আর না পারলেও ভালো কোয়ালিটির সাদা দই বা টক দই যেটা হয় সেটা কিনবে। বা ফ্লেভার্ড যোগার্টও খাবে না, এইগুলোতে ক্যালোরি অনেক বেশি থাকে, আর্টিফিশিয়াল চিনি দেওয়া থাকে। আর দইয়ের সাথে যদি একটুখানি জিরে ভাজা মিশিয়ে নিতে পারো বা ফ্লেক্সিড, চিয়া সিড এগুলো মিশিয়ে নিতে পারো তাহলে দইয়ের গুণটা আরো বেড়ে যাবে। একটা বড় দইয়ে ভুল হয়, সেটা হচ্ছে ফলের সাথে দইটা মিলিয়ে খেলে দুটো ফার্মেন্টেড হয়ে গিয়ে অনেক সময় ব্লটিং হয়ে যায়, পেটে গ্যাস ফর্ম করে। আর দ্বিতীয় ভুলটা হচ্ছে খুব ঠান্ডা দইটা খাওয়া। যদিও বেশিরভাগ লোকই এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই খেতে ভালোবাসে, কিন্তু দইটা নর্মাল টেম্পারেচারে এনে খাওয়া উচিত। ঠান্ডা দইটা খেলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স অনেক বেড়ে যায়। যেগুলো করবে আর করবে না এই দুটোই মাথায় রেখে তুমি 3 সপ্তাহ রোজ দইটা খাও, তারপরে নিজেই আমাকে কমেন্টসে বলবে তোমার ভুঁড়িটা কতটা কমলো আর ওভারঅল তুমি কত হালকা অনুভব করছো। আসলে ওজন কমানোটা একটা লাইফস্টাইল পরিবর্তন, এটা কোনো শাস্তি দেওয়া না। প্রচুর কষ্ট করে এক্সারসাইজ করছো, প্রচুর পছন্দের খাবার খাচ্ছ না, এতে তুমি নিজেকে শাস্তি দিচ্ছ, খারাপ লাগা একটা যোগ করছো। তোমার শরীরটা ভালোবাসার জায়গা, সেটাকে তুমি ভালোবেসে করবে, তাই যেটা ভালো লাগবে করতে সেটাই করবে। ডায়েট করছো, প্রচুর খাবার বন্ধ করে দিচ্ছ, এটা নিজের ইমোশনের সাথে টর্চার করছো, আর এর রেজাল্টটা কখনোই সারা জীবন থাকে না এবং ভালো কিছুও হয় না। তাই তোমার নিজেকে ভালোবাসাটা সবচেয়ে প্রধান কাজ। যেটা ভালোবেসে করবে সেটার রেজাল্ট 100% পাবে। ভেবে দেখো তো, এই ডায়েটিংটা শুনলেই কেরম একটা নেগেটিভ এনার্জি আসে। তার জায়গায় ছোট ছোট হ্যাবিট চেঞ্জ করা, যেরকম আজকের হ্যাবিটটা সঠিকভাবে দই খাওয়াটা, এই ছোট হ্যাবিট চেঞ্জ করতে কোনো টেনশনও বাড়ে না আর খুব ভালো রেজাল্ট হয়। গুড লাইফ উইথ সুকন্যার টার্গেট হচ্ছে ভালোবেসে ভালোভাবে সুস্থ থাকা, কোনো পানিশমেন্ট না, ক্রাশ ডায়েট না, ভীষণ কঠিনভাবে ওজন কমানো না, লাইফটাকে এনজয় করে বেঁচে থাকা। গরমকালে ভালোবাসার সাথে যুক্ত হয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভালো ফল। আম, কাঁঠাল, লিচু এগুলো সব গরমকালেই পাওয়া যায়। এরকম 5টা ফল যেগুলো তোমার সুস্থ থাকতে, ওজন কমাতে, ভুঁড়ি কমাতে প্রচুর সাহায্য করবে। সেগুলো কি এবং কেনই বা সাহায্য করবে, এই সব জিনিসগুলো তুমি নেক্সট ভিডিওতে জানতে পারবে। তাই এক্ষুনি গুড লাইফ উইথ সুকন্যাকে ফলো করে নাও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।